অ্যাক্সিডেন্ট করছিলাম ভাইয়া, কাভার ভ্যান গাড়ি চলাইতাম, একজনের সাথে হেল্পারি করতে গেছিলাম, বাম সাইড মার খাইছি, সেই জন্য এই সমস্যা। করাইছি কিন্তু এখন একটু সমস্যা আছে, অচল মানুষ, এখন কি করার আছে, ভাগ্যে যা আছে তাই, এর বেশি তো কোনো কিছু হবে না। সার্জারি করা লাগবে, ভিতরে রড আছে, এরপরে ইনফেকশন আছে, এগুলোই করতে হইব। অনেক গরিব মানুষ ভাই, আমার মা বাপ অনেক বয়স্ক, আর আমিও সেরকম চলতে পারি না, সেজন্য আমার রাস্তায় বের হয়ে মানুষের কাছে চাইতে হইতেছে। আমার বাপ মায়ের অ্যাবিলিটি থাকলে আমার এর কাছে চাইতে হইতো না। এখন আমি গরিব মানুষ হয়ে জন্মাইছি, এখন কিছু করার নাই, আমি এক সময় ভালো ছিলাম, এখন আমার আজ এই অবস্থায় এখন মানুষের কাছে যে আমার চাইতে হইতেছে, সেই জন্য আমার ভাগ্যে যেটা লেখা ছিল এটাই, এর বেশি তো আর আমি কোনো কিছু করতেও পারবো না, আর কোনো কিছু বলতেও পারবো না। আর কেউ যদি দয়া করে, অসহায় মানুষদের সাহায্য করে, তাহলে তো অনেক ভালোই হবে। বিয়ে সাথে আমি করতে পারিনি, 5 বছর যাবৎ আজকে আমার কোনো ইনকাম নাই। মা বাবা আছে, ভাই আছে, একক কাছে আমি থাকি, মিরপুর 11 নম্বর। বাসার কাছে তো আর একটা জিনিস করা যায় না, সেক্ষেত্রে দূরে আসতে হয়েছে, দূরে এসে মনে করেন আমি কাজটা করতেছি। যদি কেউ ভালো লাগে আমার একটু সহযোগিতা যাতে করে আমার সার্জারিটা করায় দিতে পারে। হাতেরও একটু সমস্যা আছে, হাতেও একটা ভাঙ্গা আছে, হাড় ভাঙ্গে এরকম চাপ খেয়ে রয়েছে, পায়েও সমস্যা, এই পাও ওই সমস্যা, হাতে ওই সমস্যা। আর নিজের পার্সোনাল বলতে একটা সমস্যা আছে, বাথরুমের রাস্তায় পিস্টুলা হয়েছে, মানে রক্ত বের হয়, এই একটা সমস্যা। এর মতো কষ্ট এই দুনিয়াতে কোনো কিছুতে নাই গা, এটা কেউ বলাও যায় না, কেউ কোনো কিছু করাও যায় না। যদি পারেন আমার একটু সহযোগিতা করেন, আমি অনেক গরিব মানুষ, লাঠিতে হাঁটতে হাঁটতে কোনো 50-100 পাও হাঁটলে পরে আমি আর হাঁটতে পারি না। আল্লাহ যদি আমার ভাগ্যে যেটা লেখছে সেটাই হয়ে গেছে। মানুষ তো 10 তলার থেকে পড়েও কোনোদিন বাঁচে না, আমি 10 তলার থেকে পড়ে বাইচা গেছি। এমনি রাস্তায় বেরোলে অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে হয়, যেগুলো মানুষ অবহেলা করে, অপমান করে, অপদস্থ করে। আবার অনেক ভালো মানুষ চাইতে আসে, তাদের কারণে আমাদের দিতে চায় না। অপমান করে, এই যে মনে করেন যখন চাইতে গেছি, একজনে মনে করেন আমি চাইছি, পরে আরেকজন চাইতেছে, সেক্ষেত্রে মানুষ ঘুরে দিতে দিতে তো আমরাই ফকির হয়ে যাবো গা, এইসব কথাবার্তাই বলে, অনেক রকম করে। আবার বাচ্চা নিয়ে মানুষ আইসা মনে করেন সাহায্য চাইতেছে, কিন্তু আমগো মতো লোকরে পাই না, তাদের কারণে তারা আমাদেরকে দিতে আসলে তারা সামনে আইসা বাচ্চা নিয়ে এসে দাঁড়ায়, আইসা মনে করেন ঝামেলা করে তাদের সাথে, সেই জন্য আমগরও পাই না, আমরা অনেক সময় দেয় না, আমাদের দুর্ব্যবহার করে। তো এখন আমরা গরিব মানুষ, এখন কী করার আছে, আমরা তো চাইই নিতে হইব, কারণ সমস্যার ভিতরে পড়ছে, এখন চাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই গা। যদি কাজ করেই খাইতে পারতাম তাহলে তো কাজই করতাম, তাহলে তার চাইতে আইতাম না।